ভক্তির দ্বারা ভগবানের বাপও হওয়া যায়, এই জন্য আনন্দ পাচ্ছি। বেদজ্ঞ বলছে এই কারণে, সেই বেদজ্ঞ তিনি জানেন ঈশ্বর নিরাকার, নির্বিশেষবাদী ঈশ্বর। তিনি নির্গুণ, নিরাকার এবং তিনি নির্লীন, তার লীলা নেই, আকার নেই। তিনি নির্গুণ, নিরাকার, নির্বিশেষবাদী। তিনি যখন ভাগবত অধ্যয়ন করলেন, ভাগবত শ্রবণ কীর্তন করে ব্রজলীলা আস্বাদন করলেন, তখন বলছেন আজ আমি বড় আনন্দ পেলাম। আমি নির্বিশেষবাদী তত্ত্ব জেনে যে আনন্দ পাইনি, আজ আমি পরম আনন্দ পেলাম। বলে কেন আনন্দ পেলে? বলে যে ভগবানের রূপ নেই, গুণ নেই, লীলা নেই, যিনি নিরাকার, নির্গুণ, ভাগবতে দেখলাম ভক্তির দ্বারা সেই ভগবানের বাপও হওয়া যায়, বাবাও হওয়া যায়। দরকার নেই, লক্ষ্য করছেন? উনি বলছেন আমি আনন্দ পাচ্ছি এই জন্য যে ভগবান নিরাকার, নির্গুণ, ভাগবতে দেখলাম ভক্তির দ্বারা ভগবানের বাপও হওয়া যায়, এই জন্য আনন্দ পাচ্ছি। কারণ নন্দ মহারাজের পুত্ররূপেই তো গোপাল এসেছিলেন, তো ভক্তিতে ভগবানের বাপও হওয়া যায়। যারা নির্বিশেষবাদীর উপাসনা করে তারা বলে ভগবানের পিতা নাই, মাতা নাই, নির্গুণ, নিরাকার। ভক্তিবাদীরা বলছেন সেই ভগবানের বাবাও হতে পারি। ভক্তির দ্বারা ভগবান বসন। কিসের দ্বারা বসন? ভক্তির দ্বারা। ভগবান নিজে বলেছেন আমি স্বাতন্ত্র, আমি কারো বশীভূত নই, কারণ আমি স্বয়ং স্বাতন্ত্র, পরাশক্তি, কিন্তু অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের কাছে বা ভক্তির কাছে চিরদিন পরাধীন। প্রহ্লাদ মহারাজ একদিন লীলা স্মরণ করছেন, খুব ধ্যান দিয়ে শুনুন, শান্ত হন। প্রহ্লাদ মহারাজ লীলা স্মরণ করতে করতে দেখছেন গোবিন্দ সন্ধ্যাবেলায় এক ব্রজবাসীদের দুয়ারে প্রবেশ করেছে ওই ননি চুরির জন্য। তো সন্ধ্যায় ঘরে প্রদীপ জ্বালা হয়নি, তো গোপাল বিগ্রহ ব্রজবাসীদের ঘরে প্রবেশ করেছে, প্রদীপ জ্বালানো হয়নি, আর গোবিন্দ সেই সুযোগটা নিয়েছে। অন্ধকারে ঘরে প্রবেশ করলে বুঝতে পারবেন। প্রহ্লাদ মহারাজ লীলা চিন্তন করছেন, উনি ননি যখন আস্বাদন করতে যাচ্ছেন বা ননি মুখে তুলে দিয়েছেন, তখন কি হয়েছে জানেন? ব্রজ মায়েরা মাখন থেকে ঘি তৈরি করছিল, জাল দিচ্ছিল। এখন সেই ঘিয়ের গন্ধে কাশি এসে গেছে। ননি চুরি করতে গিয়ে মায়েদের জ্বালানো মাখনের ঘিয়ের গন্ধ গোবিন্দ কেশে উঠেছে। ঘরে যদি কেউ কেশে ওঠে, কাশি আসে, তখন তো বোঝা যাবে ঘরে কেউ প্রবেশ করেছে। এই চোর ভেবে ব্রজমা লাঠি নিয়ে দৌড়েছে। চোর 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 চোর, বোঝা যায় কি? ঘৃত জ্বালানোর সময় ঘৃত গন্ধে গোপালের কাশি লেগে গেছে, মাখনটা ঘি দিয়ে রূপান্তরিত হচ্ছে, তার একটা মৌ মৌ গন্ধে কাশি। ব্রজমা লাঠি নিয়ে তাড়িয়েছে। ভক্তিতে ভগবান তাড়াও খান, তাকে চোর চোর বলেও পেছনে দৌড়ায়, অথচ তিনি দৌড়ান। এটা সম্ভব ভক্তিতে, প্রেমে। তো যখন চোর চোর বলে দৌড়াচ্ছে, ধর চোর, ধর চোর, ধর চোর, প্রহ্লাদ মহারাজ হেসে ফেলেছেন। ভগবান স্বয়ং ঐশ্বর্য, সৌন্দর্য, মাধুর্যের পরাকাষ্ঠা, অনন্ত বিভু হয়েও, পরম ব্রহ্ম হয়েও আজ ব্রজবাসীদের কাছে তাড়া খেয়ে তুমি পলায়ন করছো। ভগবান পলায়িত? আচ্ছা, ভগবান যদি কারো কাছে পরাজিত হয়, সখাদের কাছে হেরেছেন খেলায়, সখাদের কাছে ভগবান বারবার হেরেছেন, তো ভগবান পরাজিত হন, এ কথাটা মেনে নেওয়া যায়?
সর্বশক্তিমান তত্ত্ব যদি কারো কাছে পরাজয় হয়, তাহলে তার সর্বশক্তিমান তত্ত্বে হানি হয় না? সর্বশক্তিমান তত্ত্ব যদি পরাজিত হয়, মানে যিনি সর্বশক্তিমান তিনি যদি পরাজিত হন, তাহলে তার সর্বশক্তিমান তত্ত্ব হানি হয় না? তাকে সর্বশক্তিমান বলা যাবে? কথা বলুন। যিনি সর্বশক্তিমান তিনি যদি কারো কাছে পরাজিত হন, তাহলে সর্বশক্তিমান তত্ত্বে হানি হয় কিনা? পরাজিত হলে সর্বশক্তিমানের হানি হয়। তো ভগবান তুমি সর্বশক্তিমান মানব কি করে? পরাজিত হচ্ছে তো তুমি। সুধামার সাথে যতবার মারামারি করেছেন, কুস্তি করেছেন, ততবার কৃষ্ণ হেরেছেন। সুধামা বন্ধুর সাথে যতবার কুস্তি লাগতে গেছেন, ততবার নিচে পড়ে গেছেন, হেরে গেছেন। তো তুমি যদি পরাজিত হও, তোমাকে সর্বশক্তিমান কি করে মানব? কথাটি খুব মার্মিক কথা, এই জন্য বারবার উল্লেখ করছি। ভগবান তখন বলছেন আমার পরাজয়টা অন্য রকম। পরা শব্দের অর্থ শ্রেষ্ঠ, আর জয় মানে বিজয়। পরাজয় মানে আমার শ্রেষ্ঠ জয়। ভক্তের কাছে ভগবানের পরাজয় মানে কি বলা হলো? শ্রেষ্ঠ। পরা শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ, আর জয় মানে বিজয়। ভক্তের কাছে, ভক্তির কাছে, প্রেমের কাছে ভগবান যখন পরাজিত হন, জানতে হবে এটা ভগবানের শ্রেষ্ঠ জয়। একটু দৃষ্টান্ত দেওয়া যায়। পৃথিবীর শ্রেষ্ঠ কুস্তিগীর যিনি, পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কুস্তিবীর, তিনি গৃহে ঢুকেছেন। তার 5 বছরের বালিকাটি বাবাকে এসে হাত দেখাচ্ছে, বাবা তোমার গায়ে বল বেশি না আমার গায়ে? কি বলবে কুস্তিগীর? আমার গায়ে বল। মেয়ে বলছে না তোমার থেকে আমার গায়ে বল বেশি, বাৎসল্য প্রেমে কন্যা বলছে বাবা তোমার থেকে আমার গায়ের বেশি। বলে তাহলে এসো যুদ্ধ করি। মেয়েটা বাবার কোলে আদরে স্নেহে ধাক্কা দিয়েছে, বাবার বুকে গিয়ে ধাক্কা দিয়েছে, বাবা ইচ্ছা করেই পড়ে গিয়েছে। এই যে বাবার পরাজয়, এটা কি বাবার প্রকৃত পরাজয়? মেয়েটা হাততালি দিয়ে বলছে বাবা আমি জিতেছি, আমি জিতেছি, আমি জিতেছি। বাবার এটা পরাজয় না, বাবার কাছে এটা প্রকৃত জয়, শ্রেষ্ঠ জয়। এখন ভগবানকে পরাজিত করতে পারে না, নিজের কাছেই নিজের পরাজয় হওয়াতে আনন্দ আছে। ভগবান ভক্তকে নিজ মনে করেন। নিজের কাছে নিজে পরাজিত হওয়াটা অনেক আনন্দের। ভক্ত তার নিজজন, হৃদয়ের জন, অভিন্ন জন। আমার বলবার উদ্দেশ্য হলো এই যে ভক্তি সমস্ত সাধনার উচ্চ কক্ষায় আছেন, এবং ভক্তি হলো সমস্ত সাধনার মুকুটমণি। এই ভক্তিটাই আমাদের কাম্য। প্রেম এবং ভক্তিটাই আমাদের একান্ত কাম্য। শুধু পাণ্ডিত্য দিয়ে, শুধু জ্ঞান দিয়ে খুব বেশি কিছু পাওয়া যায় না। তার একটা দৃষ্টান্ত শুনুন। 700 বছর আগের ঘটনা, খুব মর্মস্পর্শী ঘটনা। বারাণসীতে এই ঘটনা ঘটেছিল। একটু ধ্যান দিতে হবে, যদিও বিলম্ব হয়েছে, ক্ষমা চাওয়া ছাড়া উপায় নেই। সে মানিকগঞ্জ থেকে এখানে আসা, ফেরির সমস্যা, রাস্তার সমস্যা, কৃপা করুন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিন। তো কাশীতে, বারাণসীতে আসছেন একজন, যার 100 ঘোড়ার গাড়িতে ওই 100 গাড়ি শাস্ত্র। তিনি দিগ্বিজয়ী মহাপণ্ডিত, ইতিহাস খ্যাত পণ্ডিত। সমগ্র শাস্ত্রে যার ব্যুৎপত্তিগত জ্ঞান, এনার নাম শ্রী পদ্মনাভচারীজি। পদ্মনাভচারীজি ইনি শিশুকালেই বিদ্যা বৈদুষ্যের দ্বারা ভাগবতী সরস্বতীর কৃপা পেয়েছিলেন। থাক বাবা, কার কৃপা পেয়েছিলেন? ভাগবতী সরস্বতীর। মা বলেছিলেন তোর মধ্যে সমস্ত বিদ্যার স্ফুরণ হবে,
সমগ্র পৃথিবীতে তোর পাণ্ডিত্য বিজয় গৌরবে উড্ডীয়ন হবে পতাকা, কারো কাছে তুই শাস্ত্রে পরাজিত হবি না, সমগ্র শাস্ত্র স্বাভাবিক প্রকাশ হবে তোর মধ্যে। সরস্বতীর বরপুত্র, ইতিহাস খ্যাত পণ্ডিত, ভারতের দিগ্বিজয়ী শ্রী পদ্মনাভচারীজি সমগ্র নিখিল শাস্ত্রে তার ব্যুৎপত্তিগত জ্ঞান, প্রজ্ঞা, পাণ্ডিত্য, উনি যেখানেই যান, যে ব্রাহ্মণ পণ্ডিতকে পরাস্ত করেন, পরাস্ত করার পরে তাদের শাস্ত্রগুলো ছিনিয়ে নিতে নিতে 100 গাড়ি শাস্ত্র হয়ে গেছে, ঘোড়ার গাড়ির। কয়শো? যাদের পরাজিত করেন তাদের শাস্ত্রগুলো নিয়ে নেন। কাশীর পালা। কাশী হলো বিদ্যানগরী, কাশী হলো মুক্তির নগরী। আজও ভারতবর্ষের যে সকল প্রাচীন তীর্থ আছে তাদের মধ্যে কাশী, গয়া অন্যতম। এই কাশী হলেন সমস্ত পণ্ডিতদের আর শাস্ত্রজ্ঞদের তীর্থস্থান। ভগবান শঙ্করের নাসিকা হলো কাশী। কি বললাম? নাসিকা। নাকের সাথে মান সম্মানের আবার একটা সম্পর্ক আছে। নাক কাটা গেলে সম্মান চাই, সম্মান যাওয়া মানে নাক কাটা যাওয়া, এরকম বলে না? তো কাশীর পণ্ডিতরা তখন থরথর করে কাঁপছে। পদ্মনাভজি যদি কাশীতে আসেন তাহলে কাশীর সম্মান আর রক্ষা। কাশীর পণ্ডিতরা যদি পরাস্ত হয়ে বিজয় পতাকা লিখে দেয়, কাশীর সম্মান আর বারাণসীর সম্মান থাকবে না, শিবেরই সম্মান থাকবে না। শিবের জায়গা তো, ভগবান শঙ্করের জায়গা। সমস্ত পণ্ডিতগণ কাশী বিশ্বনাথের মন্দিরে ধন্না দিয়ে প্রার্থনা করতে শুরু করলেন, হে ভগবান শঙ্কর, আপনি সম্মান বাঁচান। কাশীর অস্তিত্ব, এখানে আপনার অস্তিত্ব জোড়া। সদাশিব, আশুতোষ ভগবান দৈববাণীর দ্বারা বললেন, পদ্মনাভচারীজিকে একটি জায়গায় নিয়ে যাও, সন্ত কবিরের কাছে। সন্ত কবিরের কাছে যদি ওকে শাস্ত্রোক্ত আলোচনা করতে দাও, তবে কেবল সন্ত কবিরই পারবে ওকে পরাভূত করতে। শিবের আশীর্বাদ হলো, ভগবান শঙ্করের আশীর্বাদ হলো। সন্ত কবিরের কথা শুনে কাশীর পণ্ডিতগণ বলছেন, জীবনে যে কলম ধরেনি, জীবনে যে একটি অক্ষর পড়েনি, ভগবান তার কাছে পাঠাচ্ছেন পদ্মনাভজিকে। সন্ত কবিরের কথা শুনেছেন, বিখ্যাত ভারতীয় এই মহান আচার্য। সন্ত কবিরের নাম শোনেননি? ভক্তি জগতে এরকম লোক বিরল। সন্ত কবির তিনি যখন কাশীতে বাস করতেন, কখনো কলমও ধরেননি, এক কলমও লেখেননি, কিন্তু তার গ্রন্থাবলী এখন PhD করা হচ্ছে। ভারতীয় হাজার হাজার ত্যাগ বৈরাগ্য সম্পন্ন সাধুরা সন্ত কবির ছিলেন সমস্ত সম্প্রদায়ের ভক্তির আচার্য ছিলেন। সন্ত কবিরকে বলা হলো, আপনাকে পদ্মনাভচারীজির সাথে শাস্ত্র আলোচনায় বসতে হবে। তিনি হেসে বললেন, যিনি কোনো শাস্ত্রই জানেন না, লেখাপড়াই জানেন না, তার কাছে তাকে আনবে কেন? বললেন, এটা ভগবান শঙ্করের নির্দেশ। তো যখনই শুনলেন ভগবান শঙ্কর নির্দেশ দিয়েছেন, তিনি আর আপত্তি, তবে বললেন, আমি কারো কাছে যাব না, আমার কাছে আসতে হবে। তোমাদের কাশীর সম্মান বাঁচানোর জন্য যদি ভগবান আদেশ দিয়ে থাকেন আমি বসতে রাজি আছি, তবে তাকে আসতে হবে। সমস্ত পণ্ডিতগণ গিয়ে বলছেন পদ্মনাভচারীজিকে, আমাদের কাশীর সন্ত সমাজ থেকে নির্ধারণ করা হয়েছে সন্ত কবিরকে, আপনি কৃপা করে তার কাছে চলুন। তিনি যদি পরাজিত হন, আমরা বিজয় গৌরব কথা, বিজয় গৌরব পত্র লিখে দেব আপনাকে। রাজি হলেন। পদ্মনাভচারীজি এলেন। সন্ত কবির সর্বদা রাম নামে বিভোর থাকেন, ভক্তিতে বিভোর থাকেন। ভক্তিই তার সার, নামই তার সার, অন্য কিছু সে জানে না। ভগবানের নামে নিমগ্ন রয়েছে দিন ও রাত্রি, নিত্য নিরন্তর। সুধীগণ, পদ্মনাভচারীজি এলেন, কুশল বিনিময় হলো।
পদ্মনাভাচারীজি প্রশ্ন করছেন, আপনি জিজ্ঞাসা করুন। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। সন্ত কবির তখন বলছেন, সন্ত কবিরের তিনি জানাচ্ছেন, আমার কোনো প্রশ্নই নেই, কারণ আমার জীবনে এ পর্যন্ত সমস্ত জিজ্ঞাসা প্রশ্নের উত্তর সমাধান হয়ে গেছে। বোঝা যায়, আমার জীবনে সমস্ত প্রশ্ন সমাধান হয়ে গেছে, তাই আমার জিজ্ঞাসার কিছু নেই। আপনি কিছু বলুন, কি শুনতে চান বলেন। আপনার বিষয়ে আমি একটা প্রশ্ন করব আপনাকে, আপনার বিষয়ে। কি প্রশ্ন করেছিলেন জানেন? আহা, ভগবানের আশীর্বাদ তো, ভক্তির মহিমা তো। এখানে ভক্ত বসেছে আর পণ্ডিত বসেছে। ভক্ত সন্ত কবির প্রশ্ন করছেন, আপনি শাস্ত্রের মর্মার্থ জেনে শাস্ত্র পড়েছেন, না শাস্ত্র পড়ে শাস্ত্রের মর্মার্থ জেনেছেন? পৃথিবীতে এরকম প্রশ্ন আমি শুনিনি। আবার বলি, হৃদয়ে নিন কথাটি। আপনি শাস্ত্রের মর্মার্থ জেনে শাস্ত্র পড়েছেন, না শাস্ত্র পড়ে শাস্ত্রের মর্মার্থ জেনেছেন? কোনটা? কি বলবো আপনাদের, 2 মিনিট নীরব থাকলেন পদ্মনাভাচারীজি। সরস্বতীকে স্মরণ করছেন, এরকম প্রশ্ন জীবনে তো আসেনি মা। আমি অর্থ জেনে শাস্ত্র পড়েছি, না শাস্ত্র পড়ে অর্থ জেনেছি? 2 মিনিট নীরব থাকলেন, ওনার দিকে তাকিয়ে দেখলেন উনি সাধারণ নন, অনুভব বেদ্য সাধু। পণ্ডিত্য জানা আছে তো লক্ষণ। উনি তখন বিচার করছেন নিজের মধ্যেই নীরবে, শাস্ত্রের অর্থ জেনে শাস্ত্র পড়া মানে কি? শাস্ত্র, নিখিল শাস্ত্রের অর্থ হলো ভগবানে যাতে প্রেম ভক্তি হয়, সেটা তো আমার হয়নি, তাই আমি জেনে শাস্ত্র পড়িনি। আর শাস্ত্র পড়ে শাস্ত্রের অর্থও জানাই। শাস্ত্র পড়ে যে অর্থটা পাওয়া যায় সেটা হলো ভগবানকে ভালোবাসো, ভগবানের প্রতি অনুরাগ দাও, ভগবানের ভজন করো। এই দুটোই আমার জীবনে আসেনি। আমি পণ্ডিত হয়েছি, দিগ্বিজয়ী হয়েছি, কিন্তু ভগবানে আমার প্রেম হয়নি, ভক্তি হয়নি। নীরবে থেকে তখন বলছেন, ক্ষমা করুন, আমি শাস্ত্রের অর্থ জেনেও শাস্ত্র পড়িনি, আর শাস্ত্র পাঠ করেও শাস্ত্রের অর্থ জানিনি। আমার প্রেম হয়নি, ভক্তি হয়নি, ভগবানের অনুরাগ হয়নি। সঙ্গে সঙ্গে বললেন, শাস্ত্রের মূল বিষয় হলো ভগবানের নামের প্রতি, তার রূপের প্রতি, তার অনন্ত মাধুর্যের প্রতি প্রেম হওয়া। বাবা, সমস্ত আচ্ছা, পঞ্জিকায় লেখা আছে এবছর এতটা জল হবে, বৃষ্টি হবে। পঞ্জিকা নিংড়ালে একটা বৃষ্টি পাওয়া যাবে? যায় কি? শুধু পড়েই কি হয়? পাণ্ডিত্য অর্জন করেই কি হয়? হয় না। ভগবানে অনুরাগ কই, প্রীতি কই? ভগবান কি শব্দ ভালোবাসেন? ভগবান কি পাণ্ডিত্য ভালোবাসেন? আচ্ছা, তোদলা ছেলের কথা মার ভালো লাগে না? নিজের গর্ভধারিণী মার ভালো লাগে কি না? সন্তান যদি তোদলাও হয়, মায়ের কাছে ওটা সবার থেকে মধুর মনে হয়। কেন জানেন? সন্তানের প্রতি মায়ের অনুরাগ আছে বলে। আচ্ছা, পূর্ণ পূর্ণিমার দিন একটা মা সন্তান প্রসব করেছেন। সন্তানটা কুৎসিত, কদাকার, বিকলাঙ্গ। সেদিন আবার পূর্ণিমার রাত, ফাল্গুনী পূর্ণিমা বা শারদ পূর্ণিমা। পাড়া প্রতিবেশী নিয়ে এসে যদি বলে, ওলো তো ছেলের মুখটা তো কালো, কদাকার, আর আকাশের চাঁদটা কত সুন্দর, এ কথা মা মেনে নেবে? কথাটা বুঝতে পারেননি। কোনো মা গর্ভের সন্তান কুৎসিত, কদাকার, কালো হয়েছে, কোনো প্রতিবেশী যদি বলে তোমার সন্তানের মুখটা কালো, সুন্দর হলো আকাশের চাঁদ, এটা গর্ভধারিণী মা মানবে তো? মা বলবে আকাশের কোটি চাঁদের থেকে আমার খোকার মুখ সুন্দর। কেন বলবে জানেন?
বলবে গর্বে ধারণ করেছেন, ভালোবাসা অনুরাগের কারণে বলবে আকাশের চাঁদের থেকে আমার খোকার মুখ আরো সুন্দর। একটা জিনিস বলি, ভালো না বাসলে কারো সৌন্দর্যকে উপলব্ধি করতে পারবেন না। কাউকে যদি ভালো না বাসেন, নিঃস্বার্থ ভালো না বাসেন, তাহলে তার মধ্যে যে গুণ সৌন্দর্য কোনোদিন আপনি খুঁজে পাবেন না। বিপরীতে শুনে নিন, যেখানে ভালোবাসা নেই সেখানে হাজার গুণের সমাহার থাকলেও তার মধ্যে কোনো গুণ আপনি খুঁজে পাবেন না। আবার বলি, কারো প্রতি হৃদয়ের উচ্ছ্বারিত অনুরাগ বা ভালোবাসা যদি থাকে, সে গুণহীন হলেও তার মধ্যে গুণ খুঁজে পাবেন, সৌন্দর্য খুঁজে পাবেন। কিন্তু যদি ভালোবাসা অনুরাগ না থাকে, তবে অনেক গুণের সমাহার থাকলেও তার মধ্যে কোনো গুণ আপনি খুঁজে পাবেন না। কিছু মনে নেবেন না, একটা জাগতিক দৃষ্টান্ত যদি দেই, অপরাধ ক্ষমা করে দিন। ঘরে সুন্দরী বিবাহিত ধর্মত পত্নী আছে, স্ত্রী আছে, সুন্দরী যৌবনাবতী, কিন্তু সেই পুরুষটাই কোন দূরের কদাকার কালো কুৎসিত একটা নারীর মোহে এই স্ত্রীকেই ভালোবাসে না, সংসার উদাস হয়ে গেল। তিনি কিন্তু তার স্ত্রীর মতো সুন্দরী নন, গুণও নাই, কিন্তু ওই কালো কুৎসিত রমণীর মধ্যে উনি ভালোবাসার কারণে কি খুঁজে পেয়েছেন যে ওনার এই স্ত্রীকেই ত্যাগ করলেন। হয় কিনা এসব বাস্তবে হয় কিনা সমাজে? হয়। এই কারণে কখনো কখনো পরকীয়ার দ্বারা ওই কুৎসিত স্ত্রীর মধ্যে তিনি এত আবেগ খুঁজে পান যে তার ধর্মপত্নীর প্রতি তার গুণ আরোপ হয় না। পুরনো দিনের গানগুলো তো এখন বাজে না। শ্রদ্ধেয় মানবেন্দ্র মুখোপাধ্যায়ের একটা গান আমি খুব শুনতাম, প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে। প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে। ভগবানকে ভালোবাসি তো, তার প্রতি অনুরাগটা আছে তো। এই পণ্ডিত কি করলেন জানেন? পদ্মনাভাচারীজি, উনি সকালে এক বৃক্ষের তলে বসে চিন্তা করছেন, এরকম কেন হলো? এই বাবা কথা বলো না, এরকম কেন হলো? ভগবান শঙ্কর চিন্তা করলেন, এত শাস্ত্র জেনে এত দিগ্বিজয়ী পণ্ডিতের যদি ভক্তি না হয়, ভগবান প্রাপ্তি না হয়, তবে শাস্ত্রের অবমাননা হবে, ওকে একটু কৃপা করি। ভগবান শঙ্কর তো অল্পতে তুষ্ট হন। আশুতোষ কৃপা করার জন্য কি করেছে জানেন? একটু অদ্ভুত ঘটনা ঘটে গেল। যে বৃক্ষের তলায় বসে ও চিন্তা করছে আমি পরাজিত হলাম, আমার কিছু হলো না, ওই বৃক্ষ থেকে আওয়াজ আসছে। আমি গল্প শোনাতে বসিনি এত রাত্রে, আওয়াজটা ভগবান শঙ্করের কৃপায় ওকে শোনাচ্ছে কৃপা করবে বলে। ওই বৃক্ষের মধ্যে কিছু প্রেতাত্মা বা পিশাচী আত্মা বসে গল্প করছে। বললেন এই ডালটাতে কেউ যেন না বসে। বলে কেন? আমাদের জায়গা হচ্ছে না, ওই ডালটা ওই শাখায় বসবো না কেন? বলে ওই শাখা রিজার্ভ করা আছে একজনের জন্য। বলে কার জন্য? বলে ওই নিচে বসে যে পণ্ডিত আছে পদ্মনাভা, ও মোরে পিশাচী হবে আর এই ডালে ভর করবে, এই জন্য ওর জন্য ডাল রাখা। কোনো পণ্ডিত যদি এরকম কথা শোনে, উনি কান পেতেছেন কি বলে? তখন ওই যে পিশাচীগুলো বলছেন এই ডালটা এই শাখাটা ওর জন্য, ও মরবে, মরে পিশাচী হয়ে এই ডালটাই ও বাস করবে। আরেকজন বলছেন অত বড় পণ্ডিত, দিগ্বিজয়ী পণ্ডিত, মরে পিশাচী হবে কেন? বলেন কত ব্রাহ্মণকে কত ভক্তকে কষ্ট দিয়েছে জানো? ও শাস্ত্রের তর্কের দ্বারা তাদের পরাস্ত করে তাদের কাছ থেকে শাস্ত্র ছিনিয়ে নিয়েছে। কত ভক্ত মনে ব্রাহ্মণ পণ্ডিতদের আঘাত করেছে, ওই অভিশাপেও পিশাচী হবে। সঙ্গে সঙ্গে উনি ওনার বিবেক এবং বিচারের কাছে বড় ভীত হলেন। তখন বলছেন আর একটা পিশাচী, ভগবান শঙ্করেরই কৃপা। বলে ওর কৃপা কোনো উপায় নেই। বলে একটাই পথ আছে, ও যদি ওর পাণ্ডিত্যকে জলাঞ্জলি দিয়ে সন্ত কবিরের চরণে শরণাগতি হয়, ভক্ত চরণে শরণাগতি হয়, তাহলে ভগবান ওকে কৃপা করবে।
সন্ত কবিরের কাছে গেলেন, বললেন শাস্ত্র রেখে এসে গঙ্গাতে স্নান করে এসো। গঙ্গাতে স্নান করার পরেই ভগবানের দিব্য নাম সঞ্চারিত করলেন। পদ্মনাভচারীজি পাণ্ডিত্য থেকে শুদ্ধ ভক্তে রূপান্তরিত হলেন। অনেক জানি কিন্তু অনুরাগ নেই ভগবানের প্রতি। একটা কথা বলি, আপনি পৃথিবীর সমস্ত সুখ, জাগতিক সুখ একত্রিত করেন, দেহের সুখ, অর্থের সুখ, যৌবনের সুখ, রূপের সুখ, পৃথিবীর সমস্ত জাগতিক সুখ একত্রিত করেন, আর কোনো ভগবত প্রেমিক ভক্ত ভগবানের বিরহে কাতর হয়ে যখন কাঁদেন, ভগবানের বিরহে তার চোখের জল ঝরঝর ঝরে, ওই ভক্ত কৃষ্ণ বলে কাঁদার মধ্যে যে সুখ পায়, পৃথিবীর সমস্ত জাগতিক সুখ এক করেও সে সুখ কেউ পাবে না, সে সুখ কেউ পেতে পারে না। বোঝা যায় মা? পৃথিবীর সমস্ত সুখ এক দাঁড়িপাল্লায় রাখেন, আর ভগবানকে পাওয়ার জন্য ভক্ত যখন কাঁদে বিরহে, হে প্রভু তোমায় পেলাম না, এই বিরহে চোখের জল যখন ভক্ত ফেলে, তার হৃদয় যে আনন্দ হয়, সমস্ত জগতের আনন্দ এক করলেও সে আনন্দের সমান হয় না, এক হয় না। দুঃখ পাওয়ার মধ্যেও যে আনন্দ আছে, বিষয়ী লোক ঐশ্বর্যের মধ্যেও থেকে সে সুখ পায় না। ভক্ত ভগবানকে ভালোবেসে দুঃখের মধ্যে যে সুখ পায়, জগতের সমস্ত ঐশ্বর্য দিয়েও বিষয়ী লোক সেই সুখ পায় না। এখানে যে সকল বিজ্ঞজন, মান্যগণ এবং সমাজের উচ্চবিত্তগণ এই ধুলায় বসেছেন, অন্য কোনো কারণে আপনারা এখানে বসতেন না। ভগবানকে ভালোবাসেন, তার নাম রূপ গুণকে ভালোবাসেন, তাই কত বিজ্ঞজন শ্রেষ্ঠজন হলেও এই ধুলাতে বসেছেন। ভগবানকে ভালোবাসলে ধুলাতে বসেও আনন্দ হয়, গড়াগড়ি দিয়েও আনন্দ হয়। সংসারের কোনো কাজে এখানে কোনো বিজ্ঞজনকে বসতে বললে বসবে? এখানে বসবে না। ভগবানকে ভালোবেসে দেখো, দুঃখটাও সুখ হয়ে যাবে। সুখ তো সুখই, দুঃখটাও সুখ হয়ে যাবে। এই জন্য ভক্তির এত মহিমা। জগন্নাথের রথাগ্রে মহাপ্রভুর প্রেম নৃত্য দেখে জগন্নাথ বিস্মিত হচ্ছেন, জগন্নাথ আনন্দিত হচ্ছেন। কারণ কি জানেন? মহাপ্রভু নৃত্যতে জগন্নাথ বিস্মিত হচ্ছেন কেন জানেন? কথাটা খুব গাঢ় কথা, একটু ভেতরে যেতে হবে। ভেতরের কথা হলো এই, আমাদের ভাগবত জগতে, ভক্তি বা প্রেমের জগতে দুটি তত্ত্ব আছে, বিরহ আর মিলন। কি বললাম? বিরহ আর মিলন। এই দুটি সাধু শব্দে বলা হয়েছে বিপ্রলম্ভ রস আর সম্ভোগ রস। সম্ভোগ মানে মিলন, আর বিপ্রলম্ভ মানে বিরহ। ভাগবত রসাচার্যগণ, প্রেমাচার্যগণ বলছেন মিলনের থেকে কোটি গুণ আনন্দ হলো বিরহে। কি বললাম? মিলনের থেকে কোটি গুণ আনন্দ হলো বিরহে। জগতে আনন্দ আছে, একটু ধ্যান দিন, মিলনে সে আনন্দ নাই। কারণ মিলনে প্রিয় শুধু সম্মুখে থাকে। মিলনে প্রিয় কোথায় থাকে? নয়নে সম্মুখে থাকে। আর বিরহে ত্রিভুবনময় প্রিয়জন থাকে। আচ্ছা, বিশ্ববিদ্যালয় থেকে ঈদের ছুটিতে কোনো মায়ের সন্তান বাড়ি এসেছে। যখন সন্তান বাড়ি এসেছে, তখন মা তাকে মনের মতো করে যে খাদ্য খেতে ভালোবাসে, যা যা সেবা করলে ওর সুখ পায় তাই করছে। এখন বাড়ি এসেছে, 2-4 দিন কাটিয়ে ঈদের ছুটি বা পূজার ছুটি কাটিয়ে যখন যেদিন বিশ্ববিদ্যালয়ে ফিরে গেল, সেদিন মা অন্নটা মুখে দিতে গিয়েই থেমে গেছে। ছেলেটা খেয়েছে তো? বাড়ি থাকতে কিন্তু এই চিন্তা, কাছে থাকতে ছিল না। রাত্রে ঘুমাতে গিয়ে মনে করছে ছেলেটা রাত জেগে পড়ে, ওর শরীর খারাপ হয়নি তো?
বিরহে প্রিয় বস্তু ত্রিভুবনময় উপলব্ধি হয়, মিলনেটা শুধু সামনে উপলব্ধি হয়, একথা বোঝানো যাবে না।